এই মুহূর্তে আমি চলে এসেছি গড়িয়া স্যামসাং সার্ভিস সেন্টারে। তো দর্শক বন্ধুরা ভাবছেন কী ব্যাপারে এসছে স্যামসাং সার্ভিস সেন্টারে, স্বাভাবিক ভাবারই ব্যাপার। হ্যাঁ, আমি এসেছি গড়িয়া সার্ভিস সেন্টারে। আমার মেয়ের ফোনটা লক হয়ে গেছে, সেই লকটা খোলবার জন্য সঙ্গে রয়েছে আমার ভাগ্নে। সার্ভিস সেন্টারে এসে আমরা অপেক্ষা করছি, আর সেখান থেকে বলে দিয়েছে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। কী করে 3 থেকে 4 ঘন্টা সময় কাটানো যায়, এদিকে খুব খিদেও পেয়েছে। এবার আমরা খাবারের খোঁজে বেরিয়ে পড়লাম একটা ভালো রেস্টুরেন্টে খোঁজের জন্যে। যাই হোক, এবার সার্ভিস সেন্টারের সামনে ঠিক অপোজিট সাইডে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম ভূতের বাসা। তো ভূতের বাসায় রেস্টুরেন্টে আমি আর আমার ভাগ্নে ঢুকে পড়লাম। তো দর্শক বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা দুজনে সিঁড়ি দিয়ে উঠেই যখন উপরে উঠলাম, ওঠা মাত্রই গা ছমছম করছে। ভেতরে নানান রকমের ভূতের সিনসিনারি, খুব ভয়ও করছিল প্রথমে। সেই সময় একটা সিনেমার কথা মনে পড়ছিল, তখন আমি ক্লাস 12-এ পড়ি। এখন তো আমার বয়স হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর যখন 12-এ পড়তাম সেই সময় আমার বয়স অল্প ছিল। সেই সময় আমি আমার বোনজামায় একটা সিনেমা দেখেছিলাম। সিনেমাটার নাম হলো ইভিল ডেড। দেখেছিলাম নবীনা সিনেমা হলে, আর দেখেছিলাম ধর্মতলা লাইট হাউসে। ভালোও লেগেছিল সিনেমাটা দেখতে। তখন তো অল্প বয়স, আর এখন বয়স হয়ে গেছে। এখন ভেতরে ঢোকা মাত্রই খুব ভয় লাগছিল। যাক, ভেতরে গিয়ে বসলাম। বসার পরে কিছুক্ষণ পরেই ভয়টা কেটে গেছে। আমি চারিদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগছি, ভালোও লাগছে দেখতে। ভয়টা কাটানোর একটা উপায় ছিল বটে। ভেতরে তখন খুব সুন্দর সুন্দর গান চলছিল। ওই গান শোনা মাত্রই মনের ভেতরটা অন্যরকম হয়ে গেছে। আমি ভাগ্নেকে বললাম, কী খাবি? এবার আমার ভাগ্নে বলছে, মামা যা কিছু একটা অর্ডার করো। আমি বললাম, না বাবু বল কী খাবি? তখন ভাগ্নে বললো যে আমি চিকেন বিরিয়ানি খাবো। আমি বললাম, কেন, মটন বিরিয়ানি খা। বললো, না মামা চিকেন বিরিয়ানি খাবো। যাক, ভাগ্নের জন্য অর্ডার করলাম চিকেন বিরিয়ানি, আর আমি আমার জন্য নিলাম এগ রাইস। এগ রাইস আমার জন্য অর্ডার করা হলো। আমরা দুজনেই, আমি এগ রাইস আর ভাগ্নে চিকেন বিরিয়ানি খেলো। বেশ ভালোই রান্নাবান্না ওখানকার, দামও একটা খুব বেশি নয়। তো আমি দর্শক বন্ধুদেরকে বলছি, আপনারা কিন্তু একবার এই গড়িয়া ভূতের বাসা রেস্টুরেন্টে এসে দেখতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। এখানে খাবারের আইটেমও ভালো, খুব একটা দামও নয়, আয়ত্তের মধ্যেই। আর এত সুন্দর ভেতরে ডেকোরেশন, আর এখানকার ব্যবহারও খুব ভালো। ভেতরে এত সুন্দর লাইটিং, মনের ভেতর যেন আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। একদিকে ভৌতিক দৃশ্য, একদিকে গানের মিউজিক, একদিকে লাইটিং, সব মিলিয়ে মিশিয়ে যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। আমি খেতে খেতে মাঝে মাঝে উঠে পড়ছি, আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর ছবি তুলছি। ভালো লাগছে, বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার তৈরি হচ্ছে মনের মধ্যে।
দর্শক বন্ধুরা, আজকের মতো তাহলে আসি, আবার আসবো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি দেখবার পরে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা।